গুড মর্নিং বন্ধুরা। আজ আবার চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। দেখুন, সকাল সকাল উঠে পড়েছি, সেই রান্নার দিকে চলে এলাম, কারণ ছেলের টিফিন দিতে হবে, ছেলের স্কুল আছে, তাই টিফিনটা করে নিচ্ছি। আজকে আমি ছেলের জন্য করছি, আবার ওনার আবার রকমারি রান্না না দিলে, মানে খাবার না দিলে ওনার আবার রোচে না, মানে খেতেই পারে না, উনি খাবারটা ফেরত নিয়ে আসে। তাই জন্য সবাই ওই তরকার ডাল দিয়ে তরকা করে, আমি মুসুর ডাল দিয়ে তরকা করে দিয়েছি ওকে। মুসুর ডালের তরকা আর রুটি ও নিয়ে যাবে আজকে। তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠে এটা করতে হয়েছে, কারণ করতে তো একটু সময় লাগে না, কেটে কুটে করতে সময় লাগে। তাই জন্য সকালবেলা উঠেছি, উঠে করলাম। এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে তুলি, তারপরে আবার ব্রাশ ট্রাশ করবে। আমারও মোটামুটি রেডি হয়ে গেছে, ছেলেও দেখুন উঠে গেছে, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও উঠেছে, কারণ আমরা উঠলে ও উঠে যায়, ওরও ঘুম ভেঙে যায়। আমরা তো আমাদের মতন কাজ করছি, আর মেয়েটাও দেখুন কি করছে, মেয়েটার মতন কাজ করছে, ওর কাজ করছে ও। এবার এই কাজ করছে, এর মধ্যেই আমাকে ছুটে বেড়াতে হয়, ওর এমন একটা জিনিসপত্র করে বসে। এই দেখুন, এই আলুটা দেখাচ্ছি না, ও আলুটা কিন্তু ওই রান্নাঘর থেকে নিয়ে এসে রেখেছে, মুখের মধ্যে এমনভাবে ছুটে নিয়ে আসবে, নিয়ে এসে নিশ্চিন্তে এমন জায়গায় এসে শুয়ে থাকবে না, যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে। দেখুন, এবার মেয়েটাকে নিয়ে আবার আমি একটু বাইরে গিয়ে, বাইরে মানে কি আমাদের বারান্দার দিকে বসিয়েছি। ও একটু বাইরে তো বেরোয় না, তাই ওইখানে একটু বসে থাকে, বসে একটু বাইরের লোকজনকে একটু দেখে। সকালবেলাই বার করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠি, আর ও তাই জন্য ওইখানে একটু দেখছে কে কী করছে, একটু আরামে বসে আছে, একটু বাইরের হাওয়া খাচ্ছে। হ্যাঁ, এমনভাবে দেখছে, দিনের বেলা তো বেরই করি না আমি বেশি। সব আসলে আমাদের রাস্তায় কাজ হচ্ছে না, আবার দাঁড়িয়ে দেখছে, রাস্তার ওই টলির লোকগুলো সব জিনিসপত্র মাটি নিয়ে যাচ্ছে, সেগুলো দেখছে। রাস্তার কি অবস্থা দেখেছেন তো আমাদের রাস্তা, মোটামুটি আমার বিয়ের পর থেকে রাস্তা এরকমই, একবার ভাঙে একবার হয়, একবার ভাঙে একবার হয়। ভালো করে দেখে নিচ্ছে এখন, কারণ এই সময় তো রাস্তার কুকুরও বেশি থাকে না, কারণ অর্ধেক লোক মাঝে মধ্যে ঘুম, আর এমনি তো ঘুম থেকে অনেকেই ওঠে না, শুধু এইটাই দেখছে করে। ধরুন, এবার ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলের খাবারও রেডি হয়ে গেছে, টিফিনটাও গুছিয়ে নিই, সঙ্গে ওর খাবারটাও রেডি করি। ও জানেন তো, মানে ওর যদি, মানে আগের দিন যদি ঠিক মতো না ঘুমায় না আমার মেয়েটা, তাহলে ও না ঘুম থেকে, মানে ঘুমটা ঠিক হয় না, আর ও খায়ও না। আমি একদিন দেখেছিলাম, দেখুন ছেলেরও খাবার হয়ে গেছে, মানে খেতে দিয়ে দিয়েছি, ও একটু পরে বেরোবে। আসলে ওর ঠান্ডা লেগে যায় জানেন তো, তাই জন্য সকালবেলা ওঠে আর খুব সর্দি হয়। আর এই যে দেখুন, আমার মেয়েটা এখন কিছু একটা নিয়ে বিছানার ওপরে উঠেছে, তাই জন্য এরকম লুকিয়ে রয়েছে। দেখুন, ওই মুখ থেকে আমি এক্ষুনি বার করেছি, এই যে শার্পনার মুখে মানে দাদার জিনিসগুলো সব, পেন্সিলও পর্যন্ত মুখে নিয়ে চলে আসে, যেখানে যা পড়ে থাকবে সেটাই ও মুখে দেবে, এত বদমাইশি করে ও সব কিছু প্রয়োজন, সব কিছু। এই যে দেখুন, উঠতে পারে না, তবু ওইটা হাত মুখ বাড়িয়ে নেবে। এখন আস্তে আস্তে সোফাতে ওটাও ধরেছে, শুধু বিছানা থেকে নামতেও একটু ভয় পায়। এখন সোফার থেকে নামবে, সোফাতে তুলে দেবে, সোফা থেকে নামবে, কিন্তু বিছানা থেকে নামতে একটু ভয় পায়।
এবার দেখুন ওই বোতল পরিষ্কার করার ওই ব্রাশটা নিয়ে এখন ওইটা খাবে। ওইটা হলো যে ওর ব্রাশ মনে হচ্ছে, ওই ব্রাশ করে ওটা দিয়ে, ওটাকেও খেতে হবে ওকে। না ওর দাঁতের জোরটাও খুব বেড়েছে। আমার কি হাত এমন এক এক জায়গায় কামড়ে দেয় না, পুরো দাগ বসে যায়। তাও আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়েছি যে কোনো সমস্যা হবে কি না। আমি তো মাঝে মধ্যে কি অনেক সময় ভয় পাই যে কোনো সমস্যা হবে না তো। আবার ডাক্তার বললো কি না ওর এখনও সেরকম বিষ হয়নি। আসলে বলছে কি এখন তো ছোটো, তাই জন্য ওর বিষটা সেরকম হয়নি। হতে হতে মানে 6 মাসের পর, তাও ওর ভ্যাকসিন তো দেওয়া থাকবে, অতটা সমস্যা হয় না। হেভি কামড়া ওকে, মানে কোনো কিছু যদি এই যে খাচ্ছে তো কোনো কিছু বার করতে গেলে এমন কামড়াবে, মাঝে মাঝে তো রক্তও বেরিয়ে যায়। এই যে দেখুন আমি একটা কাজ করেছি আজকে সন্ধ্যেবেলা, আমি আর আমার যা মিলে আমার ছেলের একটা ছোট জাঙ্গিয়া আছে, মানে ওটা পড়েনি, ওটা হয়নি ওর, ওইটাকে পরিয়ে দিয়েছি। দেখুন ও বসতেই পারছে না, কেমন করে ছুটছে দেখুন, কেমন লাগছে একটু বলবেন। ওরও অসুবিধা হচ্ছে, তাই জন্য খুব প্রবলেম হচ্ছে ওর। যখন খুলে দিয়েছি কেমনভাবে বসে আছে দেখুন। জাঙ্গিয়াটা পরিয়ে সামনে আমি গার্ডার দিয়ে বেঁধে দিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে একবার খুলে গেছিলো, তারপরে এই দেখুন এমনভাবে এবার আটকেছি তো কিছুতে বসতে পারছে না, যে কেমনভাবে বসছে দেখুন, মানে দৌড়াতে গেলেও ওর অসুবিধা হচ্ছে। আমি ভেবেছিলাম ওর জন্য একটা জামা কিনবো, যখন ওর জিনিসপত্র কিনতে গেছিলাম, কিন্তু ওখান দিয়ে বললো যে এখন ওর জামা পরার বয়স না, এখন ওকে জামা কিনতে হবে না, পরে কিনে দেবেন। ও কিছুতেই বুঝতে পারছে না আসলে। লেস ওই জায়গাটা ওদের প্যান্টের ওই জায়গাটা ফুটো করে দিয়ে যদি লেসটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের অসুবিধা হয় না, ওর অসুবিধা হচ্ছে। যে দেখুন কেমনভাবে বসে আছে, হেবি কষ্ট হচ্ছে ওর। আমার যাও আমার দেওরকে আবার দেখাচ্ছে, কারণ ও বাড়িতে নেই, কিছুতে বসতে পারছে না। আসলে ছেলের এখন কম পড়া তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মোটামুটি একটু হলেও, তাও তাড়াতাড়ি খুব একটা না। তাই এই হলো বদমাইশি আমি, আমার যা আর আমার ছেলে মিলে করছি। ভিডিওটি ভালো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বা